তো লাইলাতুল বরাত আরবিতে বলা হয়। এটাকে ফার্সিতে বলা হচ্ছে শবে বরাত। যার অর্থ হচ্ছে মুক্তির রাত, সৌভাগ্যের রাত। এই রাতে অসংখ্য বান্দা-বান্দির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি সামনে আমাদের শবে বরাত, আজকে ২৬শে রজব। ১৫ দিন পরেই শুরু হতে যাচ্ছে আমাদের ১৫-২০ দিন পরে শবে বরাত, অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাত। শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে অনেক কিছু করণীয় বিষয় রয়েছে এবং অনেক কিছু বর্জনীয় বিষয় রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মুফতি হুমায়ুন কবির খাহলভী সাহেবকে। শবে বরাতে করণীয় ও বর্জনীয়। শবে বরাত ফার্সি যেমন শবে কদর, শবে মেহরাজ, শব গুজারি, শবে বরাত। শব অর্থ রাত, এটা ফার্সি শব্দ। তো হাদিসের ভাষায় শবে বরাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো লাইলাতুল বরাত আরবিতে বলা হয়। এটাকে ফার্সিতে বলা হচ্ছে শবে বরাত। যার অর্থ হচ্ছে মুক্তির রাত, সৌভাগ্যের রাত। এই রাতে অসংখ্য বান্দা-বান্দির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফিহ, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বলেন, কে আছো আমার কাছে গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। কে আছো বিপদগ্রস্ত, আমি বিপদ মুক্ত করে দিব। তো শবে বরাত এটি হাদিস দ্বারা প্রমাণিত। কিছু মুফাসসিরিনে কেরামগণ ইন্না আনজালনাহু মুবারাকান ফি, এই আয়াত দ্বারাইও এই শবে বরাত সাব্যস্ত করতে চায়। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটি শবে বরাতের আয়াত হয় না। তো হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের এই ১৪ তারিখের দিবাগত রাত, অর্থাৎ শাবানের অর্ধরাত। উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি শবে বরাতে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন এবং কবর জিয়ারত করতেছিলেন জান্নাতুল বাকি। তখন তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, আজকে শাবানের এই মধ্য তারিখের রাত। এই আজকে রাতে আল্লাহ তাআলা অনেক বান্দা-বান্দির গুনাহ মাফ করে দিবেন। অনেক বান্দা-বান্দিকে রিজিক দিবেন আল্লাহ তাআলা। এই প্রথম আসমানে এসে ডাক দিয়ে দিয়ে বলেন। তো শবে বরাতে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, দুরূদ শরীফের আমল করা, দান সদকা করা, কবর জিয়ারত করা। বিভিন্ন নফল নামাজ আছে, যেমন নাকি তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ আদায় করা, এই সলাতুত তাসবিহ, সলাতুল হাজাত, সলাতুল শুকর, সলাতুত তাহাজ্জুদ, সলাতুত তওবা ইত্যাদি নফল নামাজগুলো বেশি বেশি শবে বরাতে আদায় করা উচিত। এই নফল নামাজগুলো এক নিয়তে ৪ রাকাত করে পড়া যায়। তবে এক নিয়তে ২ রাকাত করে পড়াটা বেশি আফজল, উত্তম। নফল নামাজগুলা মসজিদে পড়া যায়, জায়েজ। তবে বাসায়, বাড়ি ঘরে পড়া বেশি আফজল, উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজ মসজিদে পড়ো, নফল সুন্নতগুলা ঘরে পড়ো। এটি করতে পারলে বেশি ভালো হয়। আর শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই যে আমি কেবলামুখী হয়ে শবে বরাতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এরকম নির্দিষ্ট শবে বরাতের কোনো নামাজ নেই। অনেকে জিজ্ঞাসা করেন যে শবে বরাতের রোজা আছে কিনা? হাদিস শরীফের মধ্যে একটি বর্ণনা আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, অর্থাৎ শাবান মাসের মধ্য তারিখের রাত যখন আসবে তখন তোমরা রাতের বেলায় নফল ইবাদত করো আর দিনের বেলায় নফল রোজা রাখো। তাই নফল রোজা রাখা যায়। এবং কিছু বর্জনীয় আছে, যেমন এই শবে বরাতের নির্দিষ্ট নিয়তে নামাজ পড়া, ৬ নিয়ত ১২ রাকাত বলে এরকম একটি ভুল প্রচলন আছে, এটাকে বর্জন করতে হবে। এবং শবে বরাতকে কেন্দ্র করে বাজি ফুটানো,
বিভিন্ন উপাসনালয়কে, বিভিন্ন প্রতিষ্ঠানকে আলোকসজ্জা করা, লাইটিং ব্যবস্থা করা এগুলো অপচয়। এবং অনেকে আছে শবে বরাতকে কেন্দ্র করে রুটি, হালুয়া, বিরিয়ানি নিয়ে সময় অপচয় করে। এগুলো নিয়ে খুব মূল্যবান সময়টা নষ্ট করে। তো খানা যদি হালাল আইটেম হয় অবশ্যই খাওয়া জায়েজ। তবে খানার পিছনে, খাবারের পিছনে সময় অপচয় করা এটি কিছুতেই উচিত নয়। তো শবে বরাতে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি, শবে বরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।